তো শুভরাত্রি বন্ধুরা। তো আজকে তো হচ্ছে 31 ডিসেম্বর, রাত্র এখন প্রায় 11টা বাজবে। কিছুক্ষণ পরে নতুন বছর ঢুকে যাবে। হ্যাপি নিউ ইয়ার। তো কালকে আবার বৃহস্পতিবার, আমাদের নিরামিষ কিছুতেই খাওয়া যাবে না, অন্য কিছু। আর আজকে যদি বেশি কিছু রান্নাবান্না করি তাহলে মানে কিছু না কিছু একটু থেকেই যায়। তো তার জন্য অল্প করেই মাংস এনেছি মেয়ের জন্য আর ওর পাপার জন্য। ভালো লাগে না নতুন বছরের আজকে, মানে আজকে 31 তো খেতে না দিতে পারলে একটু খারাপ লাগবে। তো তার জন্য অল্প করে এনেছি, এখন রাত্রেবেলা, দুপুরে আনা হয়নি। তো অল্প করে এখন মাংস রান্না করে দেবো। আর কিছুক্ষণ পরেই 12টা বেজে যাবে। তো আমি তাড়াতাড়ি যতটুকু পারি শেয়ার করব। তো ভিডিওটা তো কালকে রাত্রে আমি শুরু করেছিলাম নতুন বছর ঢোকার 1 ঘন্টা আগে, তারপরে আর কিছু শেয়ার করতে পারিনি। তো এতটাই ফোন আসছিল, তো ফোন রিসিভ করব না, এদিকে ভিডিও করব। তো অনেকটাই বিজি হয়ে গেছিলাম, তার জন্য কালকে আর কিছুই মানে ক্যামেরা করা হয়নি। তো আজকে সকাল থেকেও বাসি কাজ, টুকটাক কাজ টাজ হয়ে অনেক কিছু হয়ে গেল। তো আজকে তো ওর পাপা নেই ঘরে, অফিসে চলে গেছে। মেয়ে আছে, মেয়েকে টুকটাক খাবার দিয়েছি সকালে। তো এখন দুপুর। তো সবাইকে জানাই শুভ দুপুর। আর আমার ইউটিউব ফ্যামিলি বলো, আমার ফ্যামিলি মেম্বার বলো, সবাই ছোট ছোট বোনদেরকে, ভাই দাদা ভাই সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। সবার দিনটা যেন সারাটা বছর ভালো কাটে, ভালোভাবে সবাই যেন থাকে, সুস্থ থাকে। তো আজকের ভিডিওটা আবার কন্টিনিউ করছি। সবাই একটু পাশে থেকো, যতটুকু পারি শেয়ার করব। আর নতুন বন্ধুরা একটু প্লিজ তোমরা ভিডিওটা দেখে থাকলে লাইক কমেন্ট, আর ভালো লেগে থাকলে একটু শেয়ার করে দিও। তো চলো শুরু করি। তো এই যে এখানে হচ্ছে মাংস নিয়েছি, এই যে দেখো মাংস ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি। 300 গ্রাম মাংস আছে এখানে। তো ওরা খেয়েও থেকেই যাবে, যতই কমানি খেয়েও থেকে যাবে। তো এখানে মশলা সব কিছু যা যা লাগে সব রেডি করে নিয়েছি, এখন বসিয়ে দেব। তো চলো, আজকে আর বেশি কিছু শেয়ার করলাম না, 12টা বেজে যাবে একটু পরে। তো তার জন্যই তাড়াতাড়ি করছি আর কি। দেখো এইটুকু সময়ের মধ্যে আমি ক্যামেরা অন করতেই ভুলে গেছি, কড়া দিয়ে দিয়েছি তাও ভুলে গেছি। তো এই যে মাংসটা এখন বসিয়ে দিয়েছি। এত তাড়াতাড়ি, কত ক্যামেরা বন্ধর মধ্যে অনেক কথা বলে নিয়েছি। মেয়ে এসে বলছে মাম্মা ক্যামেরা অন করোনি। হ্যাঁ বলো, হ্যাঁ যাও। তো এই যে মাংসটা বসিয়ে দিয়েছি, মশলা সব একসাথে পেস্ট করে নিয়েছি। এই কাঁচা লঙ্কা, পেঁয়াজ, রসুন, জিরে, আদা সব একসঙ্গে পেস্ট করে নিয়ে মাংসটা বসিয়ে দিয়েছি। তো ডাল আছে দুপুরবেলা, তো ডালের সাথে শুকনো করে দেবো, খেয়ে নেব। তো এই যে মাংসটা রান্না হয়ে গেছে, একদম কষানো হয়ে গেছে ঠিকঠাক মতো। এই যে তো এখন হচ্ছে ভাত বেড়ে নেব। এখান থেকে 3 পিস আরও ঠান্ডা করে রেখেছি। এই যে ওর পাপা খাবে 1 পিস, মেয়ে খাবে 2 পিস। তো এটা খেতে খেতে আমি ভাত বেড়ে নেবো। চলো। তো আমার যত ইউটিউব ভাই বোন, বড় ছোট সবাইকে হ্যাপি নিউ ইয়ার। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, বাবাই। তো এইখানে হচ্ছে ভাত বসিয়ে দিয়েছি। আজকে এখানে বসানোর কারণ হচ্ছে বৃহস্পতিবার। তো আজকে তো কোনো অন্য কিছু খাওয়া হবে না আমাদের, যতই নতুন বছর থাকুক। তো নতুন বছর তো আনন্দ একটা আছেই, তো নিরামিষের মধ্যেও আনন্দটা করা যায়। তার জন্য ভাতটা এখানে বসিয়েছি, আর গ্যাসটা এখন মুছবো। রাত্রে তো মুছে একদম ক্লিন করে রেখেছি। তো আরেকবারও এখন গ্যাসটা মুছে নেব, মুছে তারপরে যা করার করব। তো তাড়াতাড়ি হওয়ার জন্য আগেই ভাতটা বসিয়ে দিয়েছি এখানে। তো আজকে কি করব জানি না, এখনও মানে ফাইনাল হয়নি। ওর পাপাও নেই ঘরে, ছোট্ট মেয়ে একটা, আমি। তো এখন টুকটাক কিছু করে খেয়ে নেব, আর রাত্রেবেলা যা করার করব। আর একটা জিনিস দেখাই তোমাদেরকে, মানে কি বলবো, এতটাই কষ্ট হয় না।
বলার নেই আর। এই যে একটা হোল দেখতে পাচ্ছ, এই যে হোলটা, এইখান দিয়ে কিন্তু লাইটের তার কানেকশন করে এখান দিয়ে ভরে নিয়েছিল, হোলটা দিয়ে এতটুকু ছোট একটা হোল। আর এই দেখো আমার ঘরের অবস্থা, কি অবস্থা দেখো, দেখতে পাচ্ছ, এতই নোংরা। তো আজকে তো বৃহস্পতিবার, আজকে পরিষ্কার করতে পারলাম না, মানে কাজটা হয়েছে কালকে রাত্রেবেলা, কালকে সারা দিন কাজ হয়েছে। সকাল 8টার সময় এসে এখান দিয়ে হোল করে তার দিয়ে এই যে লাইটের এখানের থেকে কানেকশন নিয়ে বাইরে নিয়ে গেছে, মেশিন চালিয়েছিল আর কি। বাইরে তো বক্সগুলি সব চেঞ্জ করেছে, তো আমাদের এখান থেকে কারেন্ট নিয়ে তারপরে সব কাজ ওরা মেশিনের কাজ করেছে। তো সারাদিন এখান দিয়ে কানেকশন ছিল, তাই ওরা তারটা খুলতে খুলতে প্রায় 6টা বেজে গেছে। তো সন্ধ্যার সময় তো এসব সম্ভব না পরিষ্কার করা। আর আজকে হচ্ছে বৃহস্পতিবার, আজকে তো কিছুতেই করব না আমি। বৃহস্পতিবারে ডিপ ক্লিন করি না, ঘর পোছাও করি না, শুধু ঘরটা ঝাড়ু দিয়ে নিই ক্লিন করে। বুধবারে একদম ডিপ ক্লিন করে নিই ঘরটার সব, আর বৃহস্পতিবারে নর্মালি একটু ঘরটা ঝাড়ু দিই আর কি। তো আজকে তো এটা করলাম না, এই একটা কাজ বেড়ে গেল। সব কৌটা কাটি নামাতে হবে, নামিয়ে এই প্লাস্টিকগুলো একদম ধুয়ে সার্ফ জলে ধুয়ে টুয়ে পরিষ্কার করে তারপরে আবার পাতবো। একটা এক্সট্রা কাজ বেড়ে গেল নতুন বছরে, কি বলবো, বলার কিছু নেই। তো চলো এখন গ্যাসটা একটু ভালো করে মুছে নেই, ভালো করে মানে কি একটু মুছবো আর কি। বৃহস্পতিবার তো রাত্রেবেলা মুছে রেখেছি একদম ডেটল হ্যান্ড ওয়াশ দিয়ে, তো এখনও আবারও একটু পরিষ্কার করে নেব, তারপর রান্নাবান্না করব। তো এই যে বেগুন কেটে নিয়েছি, ভাজা করব। নুন মাখিয়ে রেখেছি, জলটা ঝরে যাবে, নুন মাখিয়ে রাখলে আর ভাজা করলে অনেকটাই সফট হয়ে যাবে। তো বেগুনটা কেটে রেখেছি। আর এই যে এখানে গ্যাসটা মুছে নিয়েছি, গ্যাসটা মুছে মুছে কড়াইটা বসিয়ে দিয়েছি। এখানে ভাতটাও আমার হয়ে গেছে, আজকে সব ক্লিন করে মানে রান্নাবান্না, যেটা আগের মশলা বা তেল রোজ দিনের ওটা আমি ইউজ করি না, সব নতুন করে বৃহস্পতিবারে। এই যে নুনটাও ঢেলে নিলাম, আগের নুনটা এই যে এখানে রেখে দিয়েছি নুনটা, আর এই যে নতুন করে আজকে আবার নুন নিয়ে নিলাম। এখন তেলটাও নেব, কড়াইটা গরম হয়ে যাক। সব নুন হলুদ তেল সব কিছু কিন্তু আমি আলাদা করে নেই। আর এই যে মেয়ে দেখো হলিডে হোমওয়ার্ক করতে করতে ঘুমিয়ে পড়েছে, অনেকটাই ঠান্ডা, দেখো বাইরে কিছুই দেখা যাচ্ছে না, এই যে অন্ধকার মতো দিয়েছিল রৌদ্র, একটু সকাল দিকে একটু সময় রৌদ্র ছিল, তখনই আমি এই যে জানলা দিয়ে ওর কম্বল তারপরে দু একটা জামা কাপড় দিয়ে রেখেছি। আর এই যে দেখো হোমওয়ার্ক করতে করতে সব রেখে টেকে, কয়েকদিনের জন্য হলিডে দেয় ছুটি, তার মধ্যেও মানে এতটাই হোমওয়ার্ক দেয় বাচ্চারা করতে করতে একদম কি বলবো টায়ার্ড হয়ে যায়। ছুটি আর কি করবে, হোমওয়ার্ক করতে করতে ওদের। আর এই যে আজকে বৃহস্পতিবার, জামা কাপড় তো কাচবো না, এখনও আমার ওয়াশিং মেশিনের কাভারটা লাগানো হয়নি, ধুয়ে রাখা আছে। তো আজকে ভাবছি যে কাপড় তো কাচবো না, কাভারটা চেঞ্জ করে নেব। তো এই কাপড়টা হচ্ছে বালতিতে নিয়েছি, বের করেছিলাম রৌদ্র দেবো বলে, আর জায়গা পাইনি, মানে আমি তো আর নিচে যাই না, ওর পাপাই যায়। তো এগুলো কিন্তু সব ড্রাই করা কাপড়, কাঁচা হয়ে গেছে, ড্রাইও হয়ে গেছে। এই কটা বের করেছিলাম আমি মানে জানলার এখানে দেবো বলে, তো জায়গা হলো না, আবার ভরে রাখি। তো কালকে সকালে ওর পাপা কমফর্ট দেওয়া আছে, গন্ধ হবে না, কমফর্ট দিয়ে রেখেছি। তো কালকে ওর পাপার তো আর অফিস থাকবে না, কালকে ওর পাপা নিচে গিয়ে দিয়ে আসবে। আজকে কাপড় কাচবো না, বৃহস্পতিবারে আমি কাপড় কাচি না, তো আজকে কাভারটা চেঞ্জ করতে হবে। চলো বেগুনটা ভাজবো এখন, এই যে কড়াইটা বসিয়েছিলাম, তেলটা গরম হয়ে গেছে। তো এই যে বেগুনটা ভাজা বসিয়ে দিয়েছি,
নুন হলুদ মাখিয়ে আজকে কিন্তু আমরা বেগুন ভাজা আর আলু সেদ্ধ করে নিয়েছি। আলু সিদ্ধ ধনে পাতা দিয়ে মাখা করব। আজকে তো পেঁয়াজ খাবো না, এমনি নর্মালভাবে আলু সেদ্ধ মাখা করে নেব আর হচ্ছে বেগুন ভাজার সাথে দিয়ে ভাত খেয়ে নেব। আর রাত্রে পাপা থাকবে ঘরে, তখন রান্না বান্না করবো। তো চলো বেগুনটা ভেজে নিই, একদম শর্টকাট খাবার দাবার করবো এখন। তো আমরা খেতে বসেছিলাম, তখনই একটা পার্সেল এলো, আজকে নতুন বছরের দিন। তো তাড়াতাড়ি খাওয়াটা শেষ করে পার্সেলটা আনলাম, গিয়ে মেয়েকে পাঠিয়েছি গেটের মধ্যে। আর আমি অনেকটাই দূরে ছিলাম, মেয়ে নিয়ে এসে চলো একটু শেয়ার করি। তো এই যে হচ্ছে ফ্লিপকার্ট থেকে আনা, আজকে প্রথম নতুন বছরের দিন এসে গেছে। তো বুঝতে পারছি না, 2-3টা জিনিস অর্ডার করেছি, এখন কোনটা এলো বোঝা যাচ্ছে না। একটু তো মা কোথায় গেল ওই কেচিটা, খুঁজেই পাচ্ছি না। এটা দিয়ে খুব একটা ভালো কথা না। আচ্ছা দাঁড়াও 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 দাঁড়াও, বাইরেতে কালারটা অন্য দেখাচ্ছে আর ভেতরে অন্য। দেখো, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমারটাই চলে এসছে, আমারটা। তো তার 3 তারিখে আসার কথা ছিল, আজকে প্রথম দিনেই চলে আসলো 1 তারিখে। তো এই যে এ বাবা, এ তো চেঞ্জ করতে হবে রে, এ তো শর্ট চলে এসছে। আমি আরো ভেবেছি একদম শর্ট, কুর্তিটা চলে এসছে, এটা এখন চেঞ্জ করে দেব। এই যে দেখো, কুর্তিটা তো খুব সুন্দরই ছিল, কিন্তু অনেকটাই শর্ট। তো আমি এত শর্ট কুর্তি পরি না। একবার ট্রাই करके देखो ना, না না, অনেকটাই শর্ট, আমি চেঞ্জ করে দেবো এটা। ट्राई करो ना एक बार। তো চলো, এটা আর রাখবো না। কুর্তিটা অনেকই সুন্দর ছিল, অনেকটাই ভালো লাগছিল, কিন্তু লম্বায় অনেকটা ছোট হয়ে যাবে। আমি এমনিতেই লম্বা টম্বা, 5.5 ফুট 6 ফুট হয়ে যাবে আমার। তো এটা ছোট হয়ে যাবে, এটা চেঞ্জ করে দেব। হ্যাপি নিউ ইয়ার বলো সবাইকে। हैप्पी न्यू ईयर। সুন্দর করে বলো, ভালো করে, জোরে করে বলো। न्यू ईयर। খেয়ে নাও নাও, সারাদিন কত কিছুই খাচ্ছে। খাও তুমি, আমি রান্নাটা করে নিই। হ্যাঁ नाउ না, আমি খাবো না, তুমি